সয়েল টেস্ট রিপোর্টটা আমি দেখলাম, ঠিক আছে। এখন আমার ব্যক্তিগত মতামত হলো যে এখানে স্যান্ড পাইল করা ঠিক হবে না, খরচ বেশি হবে। তুমি কাস্ট ইন সিটু পাইলই করো, এটাই সবচেয়ে ভালো সমাধান আর কি। কারণটা হলো যে তোমার এই স্যান্ড পাইল করে আমরা যে আসলে স্যান্ড কম্প্যাকশন পাইল আর কি, আমরা তো এই মাটিটাকে কম্প্যাক্ট করব আর কি। ওই 15-20 ফিট হইলে দেখা যায় যে সেটা একটা ইকোনমিক্যাল সলিউশন বা ভালো সলিউশন হয়। এইখানে তোমার মাটির যে প্রোফাইল 30-35 ফিট পর্যন্ত তোমার স্যান্ড পাইল করা লাগবে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, ওটা খরচ হয়তো বেশি আছে। তোমাকে একটা দেখো, এই যে স্যাম্পল একটা পাঠাইছি এই হোয়াটসঅ্যাপে, দেখো। এই ধরনের সয়েল প্রোফাইল হইলে তোমার ওই স্যান্ড পাইল করা যুক্তিযুক্ত থাকে আর কি। দেখো 15 ফিট পর্যন্ত মাটি এসপিটি কম আছে, 20 ফিটে যায় তোমার 19 এসপিটি। এই ক্ষেত্রে ধরো যে প্রথম 20 ফিট আমি স্যান্ড পাইল করে মাটিটাকে স্টেবল করে ফেললাম, ডেনসিটি বাড়ায় ফেললাম, আমার এটা কাজে দেয় আর কি, বুঝছো? এখন বিল্ডিং যে কয়তলাই হোক, বিল্ডিং ভূমিকম্পের ক্ষেত্রে লো রাইজের এক সমস্যা, হাই রাইজের আর এক সমস্যা, ঠিক আছে। লো রাইজ বিল্ডিং এর হলো যে ফ্রিকোয়েন্সি হাই থাকে, হাই রাইজ বিল্ডিং এর হলো যে ফ্রিকোয়েন্সি কম থাকে কিন্তু ওই অ্যাম্প্লিটিউড অনেক বেশি থাকে। দুইটার দুই ধরনের সমস্যা। এই দুইটার ক্ষেত্রেই মাটি ভালো হওয়া লাগবে, নাইলে নিচে লিকুইফ্যাকশন হবে। পাইল করলে তুমি 40 ফিটে যাবা, ঠিক আছে। যাবো এই কারণে, 40 ফিটে গেলে আমি হাইয়েস্ট এসপিটিটা পাচ্ছি 50 এসপিটি। তো আমাদের পাইলটা হবে মোস্টলি এনবিয়ারিং পাইল। এনবিয়ারিং পাইলের সুবিধা হলো যে তোমার ওই গ্রুপ ক্যাপাসিটি, গ্রুপ ইফিসিয়েন্সি, যেটা পাইল ক্যাপে যখন ডিজাইন করবা সেইখানে ফিকশন পাইল হইলে ওভারঅল কমায় নিয়ে আসতে হয় আর কি। এনবিয়ারিং পাইল হইলে সেক্ষেত্রে তোমার ওই গ্রুপ ইফিসিয়েন্সি 1.0 থাকে আর কি, ফুল ক্যাপাসিটি ব্যবহার করা যায়, এবং এটার স্ট্রাকচারাল রিডান্ডেন্সি বা সেফটিও অনেক বেশি আর কি। তো এখন 5 ফিটের জন্য 5 ফিটের জন্য মানে 35 ফিটে না থাকাই ভালো। হ্যাঁ হ্যাঁ, আর হইলো আমি যেটা বলতে চাইতেছিলাম, আমি কি একবার একটা সয়েল টেস্ট করে দেখবো না? এটাই মানে তো অনেকটা পয়সার ব্যাপার। না, ওই যশোর এলাকার মাটি এরকমই হবে, বুঝছো? মানে একেবারে কম বেশি হইলেও এইরকম, মানে যে সয়েল প্রোফাইল দেখাচ্ছে এটার সাথে আকাশ পাতাল তফাৎ তো আর হবে না। যশোরের আশেপাশে নদী আছে নাকি সাইটের আশেপাশে? নদী আগে ছিল কিনা বলতে পারি না, কিন্তু এখন নাই। মানে আশেপাশে বলতে 2-4-5 কিলো মধ্যে হইলো। হ্যাঁ হ্যাঁ, তাইলে ঠিক আছে, এটা রিভার বেল্টের মধ্যে পড়ে গেছে আর কি।